এই হচ্ছে 14 শাক। আজকে কালী পুজোর আগের দিন আমার বাপের বাড়িতেও এই নিয়মটা দেখে এসছি যে কালী পুজোর আগের দিনকে 14 শাক খেতে হবে, 14 বাতি জ্বালাতে হবে সন্ধ্যেবেলায়। তো এ বাড়িতে এসে থেকে আমার শাশুড়ি মাকেও দেখি সেই একই নিয়ম করেন। সকালবেলায় দুপুরে রান্নাতে থাকে 14 শাক, আর রাতের বেলায় 14 বাতি। আমি এসে থেকে সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া, 14 বাতি জ্বালানো, মানে আজকের দিনটা এত ভালো লাগে। সন্ধ্যাবেলাটা তো খুবই ভালো লাগে যে সারা বাড়িতে প্রদীপ হোক, মোমবাতি হোক, সমস্ত কিছু 14খানা জ্বালিয়ে দেওয়া, চতুর্দিক আলো। এছাড়া তো বাড়িতে আলো লাগানো সবাইরই থাকে, সেই আলোর জন্য তো সব্বার বাড়ি দেখতে মানে এত সুন্দর লাগে। মানে যখনই ঘরের বাইরে বেরোনো হয় দেখা যায় সকল বারান্দায়, বাড়িতে, সমস্ত জায়গাতে আলোগুলো জ্বলছে, মানে এত ভালো লাগে দেখতে, কি বলবো। তো সেই জন্যে এখন চলছে 14 শাক রান্না। তো তারপরে হবে আরও বাকি রান্না। এখন 14 শাকটা নিয়েই মেন বলার কারণ হচ্ছে এই আজকের দিনটা প্রত্যেক বছর এত ভালো লাগে। সকালবেলা হলেই বাজারে 14 শাক বিক্রি হচ্ছে। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনি বলতেন যে 14 শাকের 4-6 রকম থাকে কি না সন্দেহ, আবার 14 শাক। যখন মায়েদের সময় ছিল মা বলে আমরা তখন বেছে বেছে এই শাক ওই শাক সব শাক তাও খুঁজে তেড়ে 14 রকম পাওয়া সম্ভব হয়ে উঠতো না। সেখানে এখন মানে 14 শাক বলে ওই 4-6 রকম শাক দিয়ে 14 শাক বলে দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। তো এখন তো কিছু করার নেই, আমরা তো শাক খুঁজতে যেতে পারবো না কোথাও। যেরকম বিক্রি হচ্ছে সে যত রকমই শাক থাক না কেন সেটাই 14 শাক ভেবে আমাদেরকে নিতে হবে, এই হলো কথা। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই অফ করলাম।